হঠাৎ করেই প্ল্যান করা হলো যে বাহিরে আমরা লাঞ্চ করব। তো আমি নিয়েছিলাম তেহেরি আর সে নিয়েছিল চিকেন বিরিয়ানি। এটা ছিল স্বাদ তেহেরি ঘর। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডিতে লালমাটিয়াতে আর কি পড়েছে। তো আসার সময় বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। তো বাচ্চারা স্কুল থেকে এসে তারপর খাবে। তাই ওদের জন্য নিয়ে আসলাম আর কি। তো যাই হোক দুপুরের খাওয়া-দাওয়া তো হয়েই গেল। আর রান্নার কোনো কিছুই করা হয়নি। তো ভাবলাম যে রাতের বেলার জন্য কিছু একটা রান্না করে নেই। তো ৩ ছেলের জন্য ২ প্যাকেট নিয়ে আসছি। তো ২ প্যাকেট ওদের হয়ে যাবে। তো বড় ছেলেকে দিলাম। বড় ছেলে তো আমার সাথে চলে আসছিল স্কুল থেকে। আর ২ ছেলে এখনো স্কুলে। তো ও খাচ্ছিল তেহারির সাথে আবার চিকেন দিয়ে। তো বাসায় চিকেন ছিল রান্না করা সেটা দিয়েই খাচ্ছিল। তো যাই হোক সন্ধ্যার দিকে রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য নিয়ে নিলাম একটু তিলি আর হচ্ছে গিয়ে গরুর মাংস আর কলিজা। ওটাকে আমি একটু নতুন আলু দিয়ে একটু রান্না করে নেব। তো রান্না করার জন্য ১ম এই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা কিছু মসলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা, রসুন, জিরা, ধনিয়া, লবণ আর একটু টক দই। তো আমি এখানে সবকিছু মেজারমেন্ট বলে দিচ্ছি। এখানে প্রায় ১ কেজির মতো হবে পুরোপুরি মাংসটা নিয়েছি আরকি। তিলি মাংস আর হচ্ছে গিয়ে কলিজা সহ। তো এখানে আমি টক দই দিয়েছি ১ চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি ১.৫ চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি ১.৫ চামচ, আর দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা আর ১ চামচের মতো আমি দিয়েছি হচ্ছে গিয়ে এখানে টক দই। টক দইটা দিলে কলিজাটা খেতে খুব ভালো লাগে, একটু গ্রেভি হয়, খেতেও টেস্ট হয়। তারপর দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ১ চামচ করে। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে আমি পুরোটা মিশ্রণ দিয়ে মানে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি কলিজা, তিলি আর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা আমি রান্না করার আগে কিন্তু অবশ্যই আমি গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর কলিজার উপরের যে আবরণটা থাকে সেটা ফেলে দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আরকি। তো যাই হোক এটা থেকে তো পানি বের হয়েছে যথেষ্ট। তারপর এটাকে খুব ভালো করে কষিয়ে আমি কিছু নতুন আলুকে খুব সুন্দর করে কেটে মানে ওইটার সাইজেই কেটে নিয়েছি কিউব করে। কাটা হয়ে গেলে আমি এটাকে আবার এটার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। তারপর আমি আর পানি দিব না। চিন্তা করছি যে এটা একদম মাখা রান্না করব। এই তো আমার তো রান্না হয়ে গেল। এখন আমি গুঁড়ো মসলার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আর বিকেলে নাস্তার জন্য একটা মানে রুটি বেলে নিয়েছি। আমি ভাবলাম যে একবার ভেবেছিলাম চিকেন পরোটা বানাবো। পরে ভাবলাম না একটা মোগলাই বানিয়ে ফেলি। তো একটা না আমি অনেকগুলোই বানিয়েছিলাম। পরে চিকেন দিয়ে, ডিম দিয়ে একটা মোগলাই বানিয়ে বাচ্চাদের খেতে দিলাম। ওরা বলল খুব মজা হয়েছে। পরে আরো খাবে বলল। পরে আরো কয়েকটা বানিয়ে দিলাম। তারপর সবাই মিলে আমরা মোগলাই খেয়েছি বিকেল বেলা। এই তো আজকে সারাদিনের দিনটা এভাবেই কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।